আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে বগুড়া। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে বগুড়া জেলার কাহালু থানা বা কাহালু উপজেলা, যাই বলি, একদম গ্রামের ভিতরে। এই বাড়িটা যে ডিজাইন করেছি, এই বাড়িটার মালিক হচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী এক ভাই। ওনার এই বাড়িটা অ্যাকচুয়ালি ওনার স্বপ্ন পরিবারের। ওনাদের আগের যে ঘরটা, খুব ছোট একটা ঘর, টিনের ঘর, ইট দিয়ে বানানো। তো এখন উনি অস্ট্রেলিয়া থেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন যে বশর ভাই, আমি একটা বাড়ি বানাবো গ্রামে, একেবারেই অজপাড়াগায়। তো বাড়িটা বানানোর স্বপ্ন দেখার পর আমার সাথে যোগাযোগ করেন। আমি ডিজাইন করার পরে কনস্ট্রাকশনের ব্যাপারে আলোচনা করি। উনি একটাই কথা যে ভাই, আপনি বানাবেন পুরো বাড়ি। তো যেহেতু উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তো সেক্ষেত্রে আমি সেটা চ্যালেঞ্জ হিসাবে নিই, কারণ অনেক দূর ঢাকা থেকে। তারপরে আমাদের টিম এসে কনস্ট্রাকশনের কাজ শুরু করি। তো বিল্ডিংটার কাজ শুরু করছি 2.5 মাস হয়েছে, জাস্ট 2.5 মাস। আমি নভেম্বরের ফার্স্ট উইকে, অক্টোবরের লাস্টে, নভেম্বরের ফার্স্টে গত বছরে, সেই সময় কাজ শুরু করি। জাস্ট 2.5 মাসে অলরেডি প্রথম ছাদ ঢালাই হচ্ছে। আশা করছি এরপরে 1 মাসের মধ্যে পরের ছাদ দিয়ে দেবো। তাহলে কত হলো? 3.5 মাস। 4 মাসে, মোটামুটি 5 মাসে আমি বিল্ডিংয়ের সিভিল ওয়ার্ক শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। পরের 2 মাস ফিনিশিং করে 7 মাসে বিল্ডিং বুঝিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি টার্গেট। আরও কমের মধ্যে পারতাম, কিন্তু প্রবলেমের আসলে শেষ নেই। একটা কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, টুকটাক সমস্যা থাকে। তো সেই জিনিসটাকে অবস্ট্যাকল হিসাবে না নিয়ে আমরা চ্যালেঞ্জ হিসাবে নেই এবং সেভাবে কাজ করি। ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার আর্কিটেকচারাল বই। এটা ছিল ডিজাইনটা। গ্রামের বাড়ি, সো ক্লাসিক্যাল, আপনারা এটা আসলে বুঝবেন। এই যে ক্লাসিক্যাল, সো এটা মেইন গেটটা, বাউন্ডারি, বাড়িটার একটা সাইড, এটা আরেকটা সাইড। এটা হচ্ছে পুরো বাড়ির জমিটা। সো জমিটা, এই যে সামনে যে স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলো সব ভেঙে ফেলা হবে। তারপরে আমরা হচ্ছে গিয়ে এটা বিল্ডিংটা করার পরে বাউন্ডারি সহ ল্যান্ডস্কেপ, সাধারণত ল্যান্ডস্কেপিংয়ের কাজ বা বাউন্ডারির কাজ সব কিছু বিল্ডিং করার পরে করা হয়। বাট হয় কি, এই ছাদটা ঢালার পর আমার মিস্ত্রিরা প্রায় 15 দিন না, আরও বেশি, অ্যাটলিস্ট 17-18 দিন বসে থাকবে। ওই টাইমটাতে আমি বাউন্ডারি কাজটা করে ফেলবো। কারণ হচ্ছে, একটা বিল্ডিং ঢালাই করার পরে আপনার যেটা হয় যে 21 দিন পর্যন্ত একটা কিউরিং পিরিয়ড থাকে। এর মধ্যে শাটারিং খোলা, বা আমি শাটারিংয়ে হাত দিতে দিই না। এটা অনেক সাইটে দেখি 15-16 দিনে মিস্ত্রিরা শাটারিং টাইনা খুলে ফেলে কন্ট্রাক্টর, কারণ তার তাড়াতাড়ি পরের ছাদ দিতে হবে বা শাটারিং ভাড়া আনছে। কিন্তু আমার ভাই কোনো কিছু ভাড়া না। এখানে যা দেখতেছেন পিছনে, বিল্ডিংটা ছাড়া যা দেখতেছেন সব আমার। এখানে কাঠ, বাঁশ, মেশিন, আপনার ওখানে যে শাটারিংয়ের যত কিছু আছে সব কিছু আমার। শুধু রড, বালু, সিমেন্ট আর বিল্ডিংটা দাঁড়ায় আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের, মানে যার বাড়িতে আমার, বাকি সব আমার। সো এখানে আমি কোনো কিছু ভাড়া নিই, আমার কোনো তাড়া নাই, সব আমার নিজের। এগুলো এখানে পড়ে থাকলে আমার কোনো সমস্যা নেই। তারপর দ্রুততার জন্য কাজ করার জন্য যতটুকু সম্ভব সেটা করি, বাট কিউরিং প্রসেসটা আমি একদম 100% ফলো করার চেষ্টা করি। বিল্ডিংটা সম্পর্কে বলছিলাম, আমার নিচতলায় আছে প্রায় 2000 স্কোয়ার ফিট, প্রায় বলতে 50 স্কোয়ার ফিট হয়তো কম আছে, 1950 এরকম। নিচতলায় কী কী আছে? নিচতলায় আছে ড্রয়িং রুম, ডাইনিং রুম, একটা কিচেন আছে, সাথে আমার বেড আছে 2টা, হ্যাঁ, একটা বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে, ক্লোজেট আছে, আর একটা বেড খালি। দ্বিতীয় তলায় আমার আছে 3টা বেডরুম আছে,
এই 3টা বেডরুমের 2টা হচ্ছে বেশ বড়, একটা ছোট, বাকি পুরো জায়গাটায় ফ্যামিলি লিভিং স্পেস। ছাদে আমার 2টা বেড আছে, এক পাশে একটা ফ্যামিলি লিভিং স্পেস আছে, বাকি ছাদটা খালি। এই হচ্ছে আমার টোটাল ডিজাইনটা। দ্বিতীয় তলা আমার প্রায় 2200 স্কোয়ার ফিটের মতন আছে, টেরেস বারান্দা সব কিছু সহ ছাদে 700-800 স্কোয়ার ফিট আছে। এই হচ্ছে আমার বিল্ডিংটার যে স্ট্রাকচার। তো প্রথমে যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে এই মেশিনটা আমার নিজেরই, রড কাটার মেশিন। আমি এইসব মেশিন, অনেকগুলো মেশিন আছে আমার, প্রায় 10-12টা মেশিন আছে। এগুলো দেখতে একটু পুরান দেখাচ্ছে আপনাদেরকে, এগুলো কিনছি নতুনই, বাট এগুলো ইউজ করতে করতে পুরান হয়েছে, ঠিক আছে। নতুন আছে পুরান আছে মিলিয়ে কাজ করা হয়। এরপরে এই মেশিনটার গুরুত্ব কী, কারণ কি, মেশিনটার দরকার কি? মেশিন তো গ্রাইন্ডিং মেশিন দিয়েও কাটা যায়, ছোটো মেশিন দিয়েও করা যায়। এটাতে রডটা ভালো মতন কাটে, ঠিক আছে। রডের কাটার যে ইটা সেটা ভালো হয়, আর এই রডও খুব ভালো রড। এটা হচ্ছে আমাদের ঢালাই মেশিন। বাঁশগুলো দেখেন একদম নতুন বাঁশ ব্যবহার করা হয়েছে। আমাকে অনেকে বলে যে আপনি প্রপস ইউজ করতেছেন না কেন। প্রপস মানে হচ্ছে গোল গোল যে পাইপের মতো আছে সেগুলো কেন ইউজ করেন না। দেখেন এটা একটা ডুপ্লেক্স বাসা। সো ডুপ্লেক্স বাসায় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে 2টা ছাদ, এরপরে কিন্তু ছাদ নেই। সো এই 2টা ছাদ দেওয়ার জন্য আমি যদি প্রপস নিয়ে আসি, প্রপস কিনে আমার যে এটা কি বলে এস্টিমেট বা বাজেট বা আমার যে ইনভেস্টমেন্ট, তাতে আসলে প্রফিট হয় না। সো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি কোয়ালিটিটা ভালো রাখার। এই যে বাঁশগুলো দেখছেন এগুলো নতুন বাঁশ, একদম নতুন এবং ভালো বাঁশ। বাঁশগুলোর দেখেন, থিকনেস দেখেন। আমি অনেক বাসায় যাই দেখি টুনি দিয়ে বানাইছে, তার বাঁশটা, একটা বাঁশ যদি 30 ফিট হয় 3টা সেগমেন্টে ভাগ করা যায় বাঁশটা। একদম মাথার যে সেগমেন্ট, এটা কিন্তু আমরা ইউজ করি না, ওরা ওইটাও ইউজ করে বসে আছে। তো সেটা কি হয়, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যখন উপরে ঢালাইটা ফেলা হবে তখন এই বাঁশটা যদি চিকন হয় তখন এটা জাম্প করে, জার্কিং করে, এবং এটা আপনার ছাদ বাঁকা করে ফেলা হতে শুরু করে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমরা যে জিনিসটা শাটারিং ইউজ করছি, আমরা কাঠ ব্যবহার করি নাই। আমরা এই বিল্ডিংয়ের যে ঢালাই, সেই ঢালাইয়ের সে শাটারিং নিচে, সেখানে কাঠ ব্যবহার করিনি। আমরা ব্যবহার করেছি এই জিনিসটা। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ছোট, এটা গ্রিল খুব স্ট্রং। এটা হচ্ছে নিচে দেয়া হবে, আমরা দিয়েছি এই যে গ্রিলটা। এই গ্রিলটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে কি, কাঠ দেওয়ার পরে কাঠে যেটা হয় ঢালাই বাঁকা হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো সেই জিনিসটা এখানে এটা থেকে এটা সাইজ ছোট, এইগুলো কিন্তু খুব স্ট্রং, খুবই স্ট্রং গ্রিল। এবং এটা কিভাবে ব্যবহার করছি এটা একটু আপনাদেরকে দেখাবো আমি। গ্রিলটা কিভাবে ব্যবহার করেছি দেখেন, এই যে এখান দিয়ে যদি উপরের দিকে তাকাই দেখেন আমার কোনো কাট নেই, দেখেন পুরো শাটারিংয়ে কোনো কাট নেই, জাস্ট দাসাটা দেওয়া হয়েছে বাঁশটা বসানোর জন্য, সাপোর্ট নেওয়ার জন্য। আর যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা হচ্ছে আপনার এই গ্রিলটা আমরা আমাদের মেজারমেন্ট, অর্থাৎ আমার অফিস থেকে আমরা কম্পিউটারে মেজারমেন্ট করেছি যে কিভাবে দিলে এইটা সুন্দর হয়, সেইটাকে আমরা সুন্দর বলতে সেটআপটা, সেটাকে আমরা ইনশিওর করেছি। শাটারিংয়ের লেভেলটা এত চমৎকার হয়েছে যে ঢালাইয়ের পরে আপনি বুঝতে পারবেন। আপনাকে আমি আমার কাজের কোয়ালিটি দেখাই, আপনি আমার কলামগুলোর দিকে তাকান, কলামগুলোর দিকে তাকান, দেখেন আপনি একটা কলামে সামান্যতম দেখাইতে পারবেন না। এগুলোতে কিন্তু কোনো প্লাস্টারের কাজ করা হয় নাই, কোনো ধরনের সিমেন্ট নাই। দেখেন ঢালাই দেখলেই বুঝবেন, একদম সলিড ঢালাই। দেখেন শুধু এই জায়গাটা এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু জাস্ট ফোমটা, এটা জাস্ট ফোমটা লেগে আছে, কিন্তু ঢালাই দেখেন একদম স্মুথ, সামান্য হানিকম নাই, কারণ আমরা স্টিল শাটার ব্যবহার করছি কলামে। এটা হচ্ছে কোয়ালিটি বোঝানোর জন্য আপনাদেরকে এই জিনিসগুলো আসলে, এটার এই যে গ্রিল ব্যবহার করছি বা স্টিলের শাটার ব্যবহার করছি, এটা নিয়ে এখন অনেকে অনেক ধরনের কথা বলতে পারে। যে প্রশ্নটা হচ্ছে মেইন, যে আমি তো কাঠ ব্যবহার করলে সমস্যা কি, লোকাল কন্ট্রাক্টর তো কাঠ আনে, আপনি এগুলো দিয়ে এটার মানে ইটা কি, সুবিধাটা কি, বা আপনি গ্রিল নিয়ে এত কথা কেন বলছেন। বেসিক্যালি এই গ্রিল বা স্টিলের শাটারিংয়ের কথা এই জন্য বলছি, প্রথমত এই যে শাটারিংটা, এই শাটারিংটা আপনার ছাদের যে লেভেলটা খুব সুন্দর করে রাখে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ঢালাইয়ের সময় যে যখন মিস্ত্রিরা ঢালাই করে, ভাইব্রেশন করে, বিভিন্ন করে, তখন এই যে টোটাল ছাদটা, এই ছাদটা একটা চমৎকার ইসে থাকে, এটা কি বলো, শেপে থাকে, অর্থাৎ আপনার হয় না, সেগ্রিগেশন হয় না,
পানি পড়া বা এই ধরনের কাঠে অনেক ধরনের সমস্যা হয়। মানে কাঠ একটা পুরো প্রবলেমেটিক ব্যাপার, আমি খেয়াল করছি অনেক বিল্ডিংয়ে, আমি খেয়াল করছি কাঠটা আমার জন্য একটু প্রবলেম হচ্ছে। এবং কাঠটা আমি যখন একটা বিল্ডিং করেই ধরুন 2টা ছাদ দিয়ে দেওয়ার পরে 3য় ছাদে কাঠগুলোর ব্যবহার করা যায় না। কাঠের ধর্ম কি? কাঠের ধর্ম হচ্ছে পানিতে বা ইসে যখন ভিজে থাকবে তখন কাঠটা হয় পচে যাবে, না হয় বাঁকা হবে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সেই বাঁকা হওয়াটার পরে বা পচার পরে অনেক কাঠ ব্যবহার করা যায় না। ওই ব্যবহার না করার যাওয়া কাঠগুলো আমার মিস্ত্রিরা বা আমার ইঞ্জিনিয়াররা দ্বিতীয়বার ব্যবহার করতে চায়, যেটা আমি দেই না করতে। তো এটা করতে না দেওয়ার ফলে আমাদের প্রফিটেও সমস্যা হয়, মানে আমাদের কাজ করতেও সমস্যা হয়, প্লাস ওভারঅল মানে ইভ্যালুয়েশনে প্রবলেম হয়ে যায়। তো পরে আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা তাহলে কাঠের ব্যাপারটা একদমই রদ করে দেব, কাঠের কাজ করবই না। আমরা যেটা করবো সেটা স্টিলের শাটারিং দিয়ে কাজ করব। তো সেইভাবেই আমরা এই জিনিসটাকে নিয়ে ওয়ার্কআউট করছি, করে এই গ্রিলটা নিয়ে কাজ করছি। আমরা এখন থেকে আমাদের যতগুলো বিল্ডিং আছে সবগুলো বিল্ডিংয়ে আপনারা এই টাইপের ঢালাই, এই যে ঢালাই দেখছেন এই টাইপের ঢালাইয়ের কাজ পাবেন। কলামগুলো দেখেন আপনার, জাস্ট মানে তাকায় দেখেন কলামগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা কলাম। এই কলামটা দেখেন, মানে এগুলো মানে মুখে বলার কিছু নাই, দেখা। এই এলাকার মানুষ এসে দেখছে, খালি অবাক হয়েছে কলাম দেখে যে এত সুন্দর ফিনিশিং আসে কলামে। এই কলাম প্লাস্টার না করলেও জাস্ট ঘষা দিয়ে দিলে আমার কলাম একদম পারফেক্ট দাঁড়ায় থাকবে, এত সুন্দর কলাম ঢালাই হয়েছে। মানে ক্লায়েন্ট তো আমার বলতেছে ভাই কলাম মানে ঘষার দরকার নাই, সরি প্লাস্টার দরকার নেই, এত সুন্দর হয়েছে। তো ব্যাপারটা এই, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে এই কাজটাতে আমরা আসছি, এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি গ্রিলটা। আর একটা কারণ হচ্ছে যে আমরা কাজের আপডেট, আমি সবসময় কাজের আপডেটে থাকার চেষ্টা করি। অর্থাৎ যে আমার কথা হচ্ছে আমি যখন একটা বিল্ডিং বানাবো, ওই বিল্ডিংটাতে সর্বোচ্চ রকম প্রযুক্তি এবং সর্বোচ্চ রকম ব্যবহার করব, যাতে বিল্ডিংটার কাজের কোয়ালিটিটা আমারটা অ্যাটলিস্ট 10 জনের চেয়ে বেটার হয় এবং হাইয়েস্ট কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করা হয়। আমার এই সাইটে সাইট ইঞ্জিনিয়ার আছে 24 আওয়ার্স, 24 ঘন্টা এখানেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়, এখানেই কাজের সুপারভিশন করে। মিস্ত্রিরা আমার নিজের মিস্ত্রি, এরা সবাই উত্তরবঙ্গের মিস্ত্রি, আবার খুব এক্সপার্ট এরা। এই গ্রুপগুলো আসলে আমরা স্পেশালি নিয়ে আসি, ওদেরকে আলাদাভাবে করে ওদেরকে আমরা ওইভাবে ওদের সাথে একটা রিলেশন ক্রিয়েট করছি, যাতে ওরাও আমাদেরকে বিশ্বাস করে, আমরাও যাতে ওদেরকে সেই বিশ্বাসের মূল্যটা দিতে পারি। সেই জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়েই ওদের সাথে একটা ভালো রিলেশন ক্রিয়েট করছি, যার কারণে ওরাও আমাদেরকে ছেড়ে যায় না। আর কাজের ক্ষেত্রে ওরা কোনো ধরনের কোনো এটা কি বলে ছাড় দেয় না, কাজটা সর্বোচ্চ করার চেষ্টা করে। এই কারণে আমি যে বাড়িগুলোর কাজ করি সেগুলো এটা কি বলে 100% করতে চেষ্টা করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম আমি ধরেন এই বিল্ডিং এই মান্থে আমি 30টা প্রজেক্টের ডিজাইন করেছি, 30টা পারি না, হয়তো 22, 23টা, 24টা হয়। সেগুলোর মধ্যে একটা বা 2টা বিল্ডিংয়ের কাজ নিই, মাঝে মধ্যে একটাও নেই না। কারণ 2টা, এক হচ্ছে রেটে বনে না। রেটে না বনার কারণ হচ্ছে, চলেন উপরের দিকে যাই কথা বলতে বলতে। রেটে না বনার কারণ হচ্ছে আমি যে এই যে এত সার্ভিস আপনাকে দিচ্ছি, এত সুন্দর করে বিল্ডিংটা বানাচ্ছি, আমার তো কস্টিং হয়। তো সেক্ষেত্রে আমাকে তো ডেফিনেটলি আপনার রেট বাড়িয়ে দিতে হবে, আমার এটা বেশি। আর আমি পার স্কোয়ার ফিট রেটে কাজ করি না। এটার একটা বিশেষ কারণ আছে, এটা আপনাদেরকে আমি একদিন দেখাবো। তবে আজকে বলি, ওই দিন একটা প্রজেক্টে আমি গিয়েছি, তো প্রজেক্টে ক্লায়েন্ট আমাকে বলছে বসার ভাই আপনি তো আমাকে ডিজাইন দিয়েছেন 2200 স্কোয়ার ফিটের। আমি বললাম হ্যাঁ। তো বললো কন্ট্রাক্টর দ্বিতীয় তলায় আমাকে বিল করছে 2560 স্কোয়ার ফিটের, আর তৃতীয় তলায় বিল করছে 2700 স্কোয়ার ফিটের। আমি বললাম এটা তো আমার প্রশ্নই হয় না, আমি বিল্ডিং ডিজাইন করছি 2200, আমার যা আছে তাই। তো পরে উনি আমাকে নিয়ে গিয়ে দেখাইলো যে কন্ট্রাক্টর টোটাল বিল্ডিংটাতে ওনার কাছ থেকে যা নেওয়ার কথা বিল, তার চেয়ে অ্যাটলিস্ট 7-8 লাখ টাকা বেশি নিয়েছে বিভিন্ন দিক দিয়ে। তো কেন এরকমটা নিল? কারণ হচ্ছে তার রেট কম ছিল। আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলছি, বললো স্যার রেট কম দিয়ে কাজ নিছিলাম, কাজ তো করে শেষ করতে পারতেছিলাম না, যার কারণে একটু বেশি করে নেওয়া লাগছে। আমার কথা হচ্ছে এই যে টাকাটা নিল, টাকাটা কিন্তু লাগতো, কারণ ও কাজটা করতে পারছিল না। তো এই টাকাটা ভ্যালিড ওয়েতে নিলে তো ভালো হইতো। তো আমি এই টাকাটা ভ্যালিড ওয়েতে চাই অনেক ক্লায়েন্টের কাছে, যে আমাকে এত টাকা দিতে হবে, কিছু প্রফিট সহ এত টাকা। আমি তো ফ্রিতে কাজ করবো, এত সার্ভিস দিয়ে ফ্রিতে তো কাজ করা যাবে না ভাই। তো প্রফিট সহ কাজ করতে গেলে দেখা যায় একটা ভালো রেট দেওয়া লাগে, না হলে হয় না। তো অন্যান্য মিস্ত্রিরা, লোকাল মিস্ত্রিরা যে রেট দেয় সেখান থেকে আমার রেট অনেক বেশি থাকে,
যেটা অনেকেরই ভালো লাগে না। অনেকে বলে, আত্মীয় স্বজন বলে কি ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আনাও, ঢাকা থেকে আবার করে কাজ দাও, এরা এতগুলো টাকা নিতেছে। তো আমি অনেক সময় বলি যে ভাই দরকার নেই আমাকে কাজ দাও, আপনার লোকাল কন্ট্রাক্টরে দেন, দেওয়ার পরে দেখেন কী অবস্থা হয়। আমিও মানে এটা নিয়ে এসে যাই না, কারণ এই কে এত ঝামেলা করতেছে, যারা বোঝে তারা ঠিকই কাজ দিয়ে দেয় আমাকে। এটা নিয়ে আমি আর দ্বিতীয়বার আলাপও করা লাগে না, একদম বলেই দেয় ভাই আপনি কাজ করবেন। এই প্রজেক্টের মালিক একদম প্রথম থেকে বলে দিছে ভাই আপনিই বিল্ডিং বানাবেন, আমি জানি না, ঠিক আছে আমি বিল্ডিং বানাইতেছি, কোনো সমস্যা নেই, কোনো কিছু হয়ও না, ওনার সাথে কোনো কথাও হয় না। উনি বেসিক্যালি বাসায়ও থাকে না, উনি থাকেন রাজশাহীর দিকে থাকেন, উনি ওনার কাজে ব্যস্ত থাকেন। উনি জাস্ট আমাকে নিয়মিত নক করেন, বসে ভাই কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। ওনার বাবা মা আছেন এখানে, ওনারা টেক কেয়ার করেন, সব কিছু দেখেন ঠিকঠাক আছে কিনা, ওকে আলহামদুলিল্লাহ। এটা একটা রিলেশন, এই যে রিলেশনটা একটা লোকের সাথে ক্রিয়েট হইলো, এটা লং টাইম, লাইফ টাইম রিলেশন, এটা একদিন দুই দিনের জন্য। ওই চট্টগ্রামের রাঙ্গুনি এক ভাইয়ের কাজ করছি, ওনার সাথে একটা লাইফ টাইম রিলেশন হয়েছে। একেবারে ওনার বাসায় গিয়ে ওনাদের ফ্যামিলির মেম্বারের মতন করে আমি ওনার বাসায় করি, হ্যাঁ, ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি, ওনারাও আমাকে পছন্দ করে। এই জিনিসটা একদিন দুই দিন, এই জিনিসটা ট্রাস্ট বেসিসে বিল্ড হয়েছে। তো এই জন্য আমি অনেক জায়গায় কাজ পাই না বা নিতেও চেষ্টা করি না। চলেন ছাদটা দেখাই আপনাদেরকে। তো ছাদে যেটা হয়, একটা ছাদে 3 ধরনের ব্লক দিতে হয়। এটা হচ্ছে 1 ইঞ্চি ব্লক, এটা হচ্ছে 1.5 ইঞ্চি ব্লক, এটা হচ্ছে 3 ইঞ্চি ব্লক। প্রশ্ন হচ্ছে ব্লকের কাজটা কি ছাদে? ওয়েল, ব্লকের কাজ হচ্ছে রডটাকে আপনার শাটারিং থেকে তুলে রাখা। আমি অনেক ছাদে গিয়েছি চেক করার জন্য, যেহেতু ব্লক নাই, কেন ব্লক ঢালাই করছে কম। তো আমি এই জিনিসটা ইনশিওর করি যে আমার ব্লক শুধু ঢালাই করলেই হয় না, ব্লকগুলো স্ট্রং হইতে হয়। ব্লকের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ কম থাকে। অনেক জায়গায় ব্লক দেখে গুঁড়া হয়ে যায়, কেন ব্লকের মধ্যে না দিছে সিমেন্ট, না দিছে ভালো করে পানি, না করছে কিউরিং, এমনি ব্লক দিয়ে দিছে। তো ব্লকে ঢালাই করার পর ব্লক কিউরিং করাটা ইম্পর্টেন্ট, এবং ব্লকের স্ট্রেংথটা থাকাটা খুব জরুরি। এই যে দেখেন রডের নিচে নিচে ব্লকগুলো দেয়া, এক একটা ব্লকের এক এক রকম সাইজের ব্লক দেয়া। তো এই 3টা ব্লকের কাজ 3 রকম। এই বিমের মধ্যে ব্লক আছে দেখেন, এই বেসিক্যালি এইটা বিমের ব্লকটা, ঠিক আছে, এটা বিমের ব্লক, বিমের নিচে আছে। এটা হচ্ছে স্ল্যাবের ব্লক, চিকনটা, এটাও হচ্ছে স্ল্যাবের যে ক্র্যাঙ্কগুলো আছে সেখানে এই ব্লকটা ইউজ হয়। তো কলামের মাঝখানে, 2 কলামের মাঝখানে বিম হয়, এই বিম আর 4টা বিমের মাঝখানে হচ্ছে একটা স্ল্যাব হয়। এই স্ল্যাবের মাঝখানে ঠিক মাঝখানটায় ডাবল জালি হয় না, সিঙ্গেল জালি রড হয়, চারপাশ দিয়ে লোডটা ডিস্ট্রিবিউট হয়। এর সাথে কিছু এক্সট্রা টপ থাকে, এই যে এক্সট্রা টপ দিয়ে আছে। তো এগুলো হোল্ড করার জন্য বেসিক্যালি এই ব্লকগুলো। আচ্ছা, আপনাদের এই যে দেখেন আমি যে ব্লকগুলো ফালাইছি, অন্য প্রজেক্টে ব্লক ফালাইলে গুঁড়া হয়ে যায়। তো এই যে আপনাদের ছাদগুলো যখন ঢালাই হয় বা আপনাদের প্রজেক্টগুলো ঢালাই হয়, অনেক প্রজেক্টে দেখা যায় যে ভালো করে চেকিং হয় না, ইঞ্জিনিয়ার এসে চেকও করে না। কারণ ডিজাইন করাইছেন, ডিজাইন চার্জই দিয়েছেন মনে করেন সব মিলে 20,000 টাকা, ইঞ্জিনিয়ারের আর খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। তো আমার ভাই বিল্ডিংয়ের ডিজাইন চার্জ বেশি, আমি বইলেই নি ভাই আমার ডিজাইন চার্জ বেশি, আপনি কাজ করালে করান, না করালে নাই, বাট আমার সার্ভিসটা হবে 100% কোয়ালিটিফুল। কারণ হচ্ছে এই ছাদটা যদি আমি চেক না করি, আমি আজকে ঢাকা থেকে ভোরবেলা ঘুম থেকে উঠা বাচ্চা স্কুলে দিয়ে চলে আসছি বগুড়া, আইসা এই ছাদ, শুধু এই ছাদটা চেক করার জন্য, আবার চলে যাব। আমি না আসলে আমার একজন ইঞ্জিনিয়ার চলে আসতো, আমার অ্যাটলিস্ট 4 থেকে 5 জন ইঞ্জিনিয়ার আছে যারা এই প্রজেক্টগুলো ভিজিট করে। সাইডে একজন ইঞ্জিনিয়ার আছে, সাইড ইঞ্জিনিয়ার, আরেকজন আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আমরা যারা ডিজাইন করেছি, অর্থাৎ অফিসে যারা ডিজাইন করেছে তাদের থেকে আবার একজন আসে, মানে 3টা হয়, চেকিং হয় এই ছাদটা। তারপরে আমার যদি কোনো ডাউট ফিল হয়, আমি ভিডিও কলে চেক দিই, তারপরে ওকে করি একটা ছাদ ঢালাই। মানে এটা আসলে আনবিলিভেবল। আমি কোয়ালিটির ব্যাপারে আমি 1 চুল পরিমাণ ছাড় দিই না প্রজেক্টে। কারণ প্রজেক্ট, একটা কথা আমি নিচ থেকে বলতে চাইছিলাম যে এই বিল্ডিংটা ভাড়া দেওয়ার বিল্ডিং না। এখানে প্রজেক্ট ভাড়া, এই বাসাটা ভাড়া হবে না। এই বাসাটা হচ্ছে যিনি বাসার মালিক, উনি এই বাসায় থাকবেন, ওনার পরিবার থাকবে, ওনার ভবিষ্যৎ প্রজন্ম এই বাসায় থাকবে। সো এটার সৌন্দর্য, এটার কোয়ালিটি মেনটেন করাটা ওনার জন্য খুব ইম্পর্টেন্ট, যার জন্য উনি এত টাকা দিয়ে আমাকে কাজ দিয়েছেন। ছাদের রড আমাদের বাঁধা এখনও শেষ হয়নি, এক্সট্রা টপ দেওয়ার বাকি আছে। প্লাস এটা আমাদের টেরেসে এখনও কিছু কাজ বাকি আছে। টেরেসে আমরা এই ধরনের বিম ইউজ করি, এটাকে বলে কনসিল বিম। এই কনসিল বিম ব্যবহার করি টেরেসে। এটা ব্যবহার করার কারণ হচ্ছে টেরেসটা দেখতে সুন্দর করা। এটা কিন্তু এটা ছাদ ঢালাইটা, এটা হবে 5 ইঞ্চি ছাদ ঢালাই, মূল ছাদটা। আর টেরেসের এই ছাদটা ঢালাই হবে 6 ইঞ্চি। কারণ হচ্ছে এটি
যে এটার বাইরে থেকে যদি বিম ঝুলে জিনিসটা দেখতে ভালো লাগে না, যার কারণে আমরা এটা করি। আর হচ্ছে আসলে এগুলো আমি আসলে বলতে চাই না, তারপরও মানে এখন আসলে কি বলবো এখন আচ্ছা থাক, আমার পাশে একটা ছাদ ঢালাই হচ্ছে, আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই না। এটা দেখলেই বুঝবেন যে আমাদেরটার কোয়ালিটি আর ওটার কোয়ালিটির মধ্যে ডিফারেন্স। তবে আমি এটা নিয়ে কথা বলবো না, আমি আমারটা নিয়েই থাকি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কোয়ালিটি মেনটেন করার জন্য, বাকিটা আসলে আল্লাহর ভরসা, ইনশাআল্লাহ কাজ। সো আমরা এই ছাদটা 2 or 3 ডেজের মধ্যে এটা ঢালাই দেবো, 3 ডেজের মধ্যে এটা ঢালাই দেবো এবং ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে একটা বিল্ডিং কত সুন্দর করে করা যায়। তো এই ছিল এই প্রজেক্টটা বগুড়া কাহালুতে। আপনারা চাইলে এখানে এসে দেখে যেতে পারেন বিল্ডিংটা, তবে এখন না, এটা আরও অ্যাটলিস্ট 3 মান্থ পরে এটার মোটামুটি স্ট্রাকচার যখন কমপ্লিট হবে, বাইরে থেকে একটা শেপ চলে আসবে, তখন দেখতে পারলে ভালো লাগবে। তারপর ফোন দিয়েন, আপনাদেরকে ডিটেলস বলবো। আর যারা, আমি আবারও বলছি, যারা বিল্ডিংয়ের কাজ করাতে চান তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাতে সময় নিয়ে ফোন দেবেন, কারণ আমার বিল্ডিংয়ের ডিজাইন করতে সময় লাগে, 1 থেকে 1.5 মাস সময় লাগে। তাড়াহুড়ো করে বিল্ডিংয়ের ডিজাইন করাও যায় না, তাড়াহুড়ো করে বিল্ডিংয়ের কাজও করা যায় না। এই কাজ করতে 7 থেকে 8 মাস সময় লাগবে। তবে আমি খুব ফাস্ট কাজ করি, যা দেখলাম, কারণ অন্যান্য কন্ট্রাক্টর 1 বছর লাগায় দেয় এইসব বিল্ডিং করতে। কারণ ফাস্ট করার কারণ ওই যে প্রথমেই বলেছি যে এই সমস্ত কিছু আমার, এই কাঠ বাঁশ যা দেখতেছেন এভরিথিং আমার নিজের। সো এখানে আমার কোনো হেডব্যাক থাকে না যে এইটা করো ওইটা করবো, ওইটা কাঠ বাঁশ ভাড়া আনতে হবে, ভাড়া হয় না, এই সমস্যা, মিস্ত্রি আসে না, এগুলোর কোনো ঝামেলা আমার কাছে নাই। সেই জন্য আমার কাজটা খুব দ্রুত হয়, কিন্তু আমি আর একটু স্লো কাজ করি কোয়ালিটির জন্য। আর আমি ঢালাই করার পরে আমি কিউরিং পিরিয়ডটা কোনোভাবেই আমি মিস করি না। আমার কিউরিং পিরিয়ড একদম কমপ্লিট শেষ হবে, তারপরে হচ্ছে আমি ঢালাই করব, পরের ছাদে যাব। তো সবাইকে অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ সাথে থাকবেন। উত্তরবঙ্গে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। আমি আশা করছি এটা আমি ঠিকমতো শেষ করতে পারবো। আসসালামু আলাইকুম।